আর অনেকগুলো টাকা খরচ করে কিন্তু আপনাদের মেলা দোকানের সেই গুড় কাঠি আর কিনে খেতে হবে না। মাত্র 30 থেকে 40 টাকার মতো খরচ করলেই কিন্তু এইভাবে আপনারা খুব সহজেই একেবারে 1 কেজির উপরে গুড় কাঠি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। স্বাদও হবে কিন্তু একেবারে দোকানের চাইতে সেরা। নমস্কার বন্ধুরা, অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোটবেলার স্মৃতি জড়িত সেই মেলাঘাটে পাওয়া যায় গুড় কাঠি কিংবা গুড় মুড়ালি কিংবা গুড়ের গজা কিংবা গুড়ের খুরমা, যে নামেই চেনেন না কেন, সেই রেসিপিটি কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তৈরি করা খুবই সহজ। এই রেসিপিটি বাজার থেকে কিনে খেতে গেলে কিন্তু অনেক টাকা দাম পড়ে যায়। তো বাড়িতেই কিভাবে সহজ উপায়ে একদম অল্প খরচে আপনারা তৈরি করতে পারবেন, সেই সহজ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য দেখুন বন্ধুরা, শুরুতেই একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ভর্তি 2 কাপের মতো ময়দা। এই গজার রেসিপিটা কিন্তু ময়দা দিয়ে করলেই বেশি খেতে বেশি ভালো লাগে, আটা দিয়ে করলে কিন্তু অতটা খেতে ভালো লাগে না। তো এখানে আমি ভর্তি যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি, ওজন হিসেবে কিন্তু এখানে 400 গ্রামের মতো ময়দাটা আছে। এবার আমি ময়দার মধ্যে ময়াম দিয়ে নেব, আর সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ কিংবা স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সাদা তেল। এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার শুরুতেই আমি ময়দাটাকে তেল আর লবণের সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেব। ময়ামটাকে আমি খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, ময়ামটা কিন্তু ঠিক এমনই হতে হবে। এইভাবে চাপ দিলে একটু মুঠোর মতো হয়ে যাবে, আবার খুব সহজেই কিন্তু এভাবে চাপ দিলে ঝুরঝুর করে পড়ে যাবে। এবার আমি কিন্তু এই ময়দাটাকে একটু মেখে নেব। আর সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপের থেকে একটু কম কুসুম গরম জল। এবার কিন্তু অল্প অল্প করে এই জলটা দিয়ে দেবো, আর তারপরে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। এই ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার একেবারে কিন্তু টাইটও হবে না, তবে কিন্তু একটু শক্ত ধরনের হবে। সেটা মাথায় রেখেই কিন্তু আপনারা জলটা দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেবেন। এখানে ঠিক কতটা জল লাগলো সেটা পুরো ময়দাটা মেখে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, ময়দার ডোটিকে কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর ডোটা কিন্তু ঠিক এইভাবে একটু শক্ত ধরনের মেখে নিতে হবে। এই যে দেখুন, গায়ে কিন্তু এরকম একটু হালকা ফাটল ফাটল থাকবে, ঠিক এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এই যে দেখুন, কারণ এই ডোটা এখন কিন্তু 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিতে হবে। আর রেস্টে রাখলে কিন্তু এটা আরেকটু নরম হয়ে সফট হয়ে যাবে। তাই কিন্তু অবশ্যই এইভাবে একটু শক্ত করে মাখতে হবে, তা নাহলে কিন্তু আপনারা বেলে নেওয়ার পরে কিন্তু আর কাটতে পারবেন না। আর এবার আমি ডোটিকে জাস্ট 10 মিনিটের মতো এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। আর এখানে কিন্তু আমার পুরো 1/2 কাপ জলটাই লেগেছে, আপনাদের কম বেশি করে লাগতে পারে। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, 10 মিনিটের মধ্যে কিন্তু ডোটা আরেকটু ভালোভাবে নরম হয়ে সেট হয়ে গেছে। এই যে দেখুন, এবার আমি ডোটাকে আবার একটু হাত দিয়ে মেখে নেব। তারপর এই ডোটাকে আমি কিচেন টেবিলে করে নিয়ে নিলাম। হাত দিয়ে এভাবে একটু চেপে ফ্ল্যাট করে নেব, আর বেলে না সুবিধার্থে ছড়িয়ে দেবো সামান্য একটু ময়দা। এবার আমি একটা রুটি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা রুটি তৈরি করে নিয়েছি, তবে এই রুটিটা দেখুন একটু কিন্তু মোটা ধরনের বেলে নিতে হবে। এবার আমি রুটিটা চারি সাইড থেকে এইভাবে একটু কেটে বাদ দিয়ে নেব। তবে এগুলোকে কিন্তু ফেলে দেবো না, এগুলো দিয়েও কিন্তু পরে আবারও তৈরি করে নেব। এবার দেখুন, আমি যে রুটিটা কেটে রেখেছি সেই রুটিটাকে কিন্তু এইভাবে প্রথমে 3 টুকরো করে কেটে নেব। আর তারপরে এই রুটিটাকে আবারও মাঝ বরাবর 1 টুকরো করে এইভাবে কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমি কেটে নিলাম। আর এবারে কিন্তু গজা কাটার আসল রহস্য, এভাবে একটু কেটে নেওয়ার পরে কিন্তু এর উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য একটু ময়দা। আপনারা চাইলে সামান্য একটু কর্নফ্লাওয়ার কিংবা অ্যারারুটও কিন্তু ছড়িয়ে দিতে পারেন। এবার আমি ময়দাটাকে খুব ভালোভাবে একটু লাগিয়ে নেব। সবকটা রুটির গায়ে ময়দাটাকে আমি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর এবার কিন্তু এক একটা করে রুটি এই আবারও কিন্তু বেলে নিতে হবে। এই যে দেখুন, তবে আপনারা কতটা চ্যাপ্টা কিংবা সরু করে খেতে চান সেইভাবেই কিন্তু রুটিটাকে একটু চওড়া কিংবা সরু করে বেলে নেবেন। নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, আমি একটা রুটি কিন্তু এইভাবে ভাঁজ করে নিয়ে তারপরে বেলে নিয়েছি। এই তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু একটা বেলে নিয়েছি। এবার আপনারা চাইলে এই যে সাইডের অংশটুকু আছে এটাকে কেটে বাদ দিলেও দিতে পারেন, আবার রেখে দিতেও পারেন। তবে আমি একটু দেখার সৌন্দর্যের জন্য বাদ দিয়ে দিচ্ছি। আর এবার কিন্তু এক এক করে আমি কাঠিগুলোকে কেটে নেব। আপনারা চাইলে একসঙ্গে অনেকগুলো তৈরি করে একসঙ্গেও কেটে নিতে পারেন। এই যে দেখুন,
বন্ধুরা, তৈরি করা কিন্তু একেবারে জলের মতো সহজ। একবার যেই দেখবে সেই কিন্তু একেবারে মেলার দোকানের মতো এরকম গুড় কাঠি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার খুবই স্বাস্থ্যসম্মত উপায়। এই যে দেখুন কত সহজেই কিন্তু আমি কাঠিগুলোকে কেটে নিলাম। আর এইভাবে কিন্তু বেশি করে বানিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে 1.5 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। এই যে দেখুন, এবার আমি কাঠিগুলোকে একটা প্লেটে তুলে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটু সরু সরু করে কেটেছি, আপনারা চাইলে এর থেকে একটু মোটা করেও কিন্তু কেটে নিতে পারেন। একই রকম ভাবে বাকি রুটিগুলোকেও বেলে আমি একই রকম ভাবে তৈরি করে নেব। শুধু এক একটা করে পিস আপনারা এইভাবে নিয়ে নেবেন, তারপরে এইভাবে একটু ভাঁজ করে নিয়ে আবারও কিন্তু একটু বেলে নিতে হবে। এই যে দেখুন, তো দেখুন বন্ধুরা, এক এক করে সমস্ত কিন্তু কাঠি গজাগুলোকে আমি কেটে নিয়েছি। আর এবার কিন্তু এই গজাগুলোকে আমি সব ভেজে নেব। আর এবার দেখুন, গজাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সাদা তেল একটু ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু মিডিয়াম আঁচে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। এবার একটা একটা করে গজা কিন্তু আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর গজাগুলো যখন আপনারা তেলের মধ্যে ছাড়বেন তখন কিন্তু প্রথম দিকে গ্যাসের আঁচটাকে মিডিয়াম হাইতে রাখবেন। তাহলে কি হবে, গজাগুলো কিন্তু সুন্দরভাবে একদম ফুলে যাবে। আর শুরুতেই যদি আপনারা আঁচটাকে কমিয়ে রাখেন তাহলে কিন্তু গজাগুলো খুব ভালোভাবে ফুলবে না। তো দেখুন বন্ধুরা, অর্ধেকটার মতো গজা কিন্তু আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর গ্যাসটা যেহেতু মিডিয়াম হাইতে রাখা, তাই কিন্তু গজাগুলো অল্প সময়ের মধ্যেই তেলের পরে এইভাবে একদম নিজের থেকে খুব সুন্দরভাবে ভেসে উঠবে। আর গজাগুলো যখন এইভাবে খুব ভালোভাবে ভেসে উঠবে তখন কিন্তু আঁচটাকে কমিয়ে দিতে হবে। একেবারে কমিয়ে রেখে কিন্তু গজাগুলোকে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে। আর এই সময় একটু নেড়ে চেড়ে নেবেন, তা নাহলে কিন্তু আবার একটা পাশে বেশি লাল হয়ে যাবে আর অপর পাশটা কিন্তু সাদা থেকে যাবে। এই যে দেখুন বন্ধুরা, কাঠিগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই কাঠিগুলোকে কিন্তু অবশ্যই একদম লো আঁচে ভেজে নেবেন, তা নাহলে কি হবে, উপর থেকে একটা লালচে কালার চলে আসবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই যে দেখুন, এর থেকে আর বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। এবার কিন্তু কাঠিগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আর কাঠিগুলো তোলার সময় কিন্তু আঁচটাকে বাড়িয়ে দিয়ে আপনারা তুলবেন, তাহলে কি হবে, এই যে অতিরিক্ত তেলটা আছে না, এটা কিন্তু আর কাঠির মধ্যে অ্যাবজর্ব হতে পারবে না। কাঠিগুলোকে খুব সুন্দর করে আমি তুলে নিয়েছি। আর এবার অতিরিক্ত তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তেলটাকে ঝরিয়ে নিয়েছি, এবার একটা জায়গার মধ্যে নিয়ে নেব। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতটা খাস্তা হয়েছে। একই রকম ভাবে বাকি কাঠিগুলোকেও ভেজে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, পুরো কাঠিগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই কাঠিগুলোকে কিন্তু এখন খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। গরম গরম কিন্তু একেবারে গুড়ের শিরার মধ্যে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার এই যে গুড় কাঠিগুলো নরম হয়ে যাবে। আর এই যে দেখুন, এগুলো কতটা খাস্তা হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে দেখুন, এইভাবেই কিন্তু একদম কাঠিগুলোকে খুব ভালোভাবে একদম খাস্তা করে নিয়ে তারপর ভেজে নিতে হবে। এবার আমি গুড় কাঠিগুলোকে তৈরি করে নেব। কাঠিগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর সেই জন্য গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে নিয়ে নিচ্ছি ওই কাপেরই উঁচু উঁচু 1 কাপের মতো আখের গুড়। এখানে আমি আখের গুড় দিয়ে করছি, আপনারা কিন্তু যে কোনো গুড় দিয়ে করে নিতে পারেন। আর এখানে ওজন হিসেবে 200 গ্রামের মতো গুড়টা আছে। আর গুড়টা নিয়ে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি সামান্য একটুখানি জল। আর এবার বন্ধুরা, গুড়ের আমি একটা শিরা তৈরি করে নেব। এই শিরাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু 1 তার কিংবা 2 তার বিশিষ্ট কিন্তু শিরাটাকে তৈরি করে নিতে হবে। আর সেই জন্য প্রথমেই কিন্তু গুড়টাকে জলের সঙ্গে একটু ভালোভাবে গলিয়ে নিতে হবে। এই তো বন্ধুরা, গুড়ের শিরাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু খুন্তিতে করে নিয়ে নেবেন, দেখবেন যে লাস্টের দিকে কিন্তু একদম একটা সুতোর মতো পড়তে শুরু করে দিয়েছে। একটু খেয়াল করে দেখুন। এই যে দেখুন, একটু ড্রপের মতো পড়বে, তারপরে কিন্তু হালকা একটা সুতোর মতো পড়বে। এই যে দেখুন, আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা সহজ উপায় দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু তুলে নেবেন, তারপরে এটাকে একটু হালকা করে ঠান্ডা করে নেবেন। এটাকে কিন্তু খুব সাবধানে আপনারা একটু আঙুল দিয়ে চেক করে নেবেন, যেহেতু গুড়ের গরম, আর গুড়ের গরম কিন্তু খুব তীব্র যন্ত্রণা দেয়। এই যে দেখুন, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কত সহজে একটা কিন্তু তারের মতো পড়তে শুরু করে দিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে যখন শিরাটা তৈরি হয়ে যাবে তখনই কিন্তু এই যে কাঠিগুলোকে দিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু আঁচটাকে একেবারে কমিয়ে রাখতে হবে। আর তারপরে এইভাবে অনবরত নেড়ে চেড়ে শিরার সঙ্গে কিন্তু কাঠিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে গ্যাসটাকে কিন্তু খুব বেশি সময় নিয়ে জ্বালিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু আবার এই গুড় কাঠিগুলো নরম হয়ে যাবে।
তাই এইভাবে যখন কাঠিগুলো গুড়ের সঙ্গে খুব ভালোভাবে একদম লেগে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিন্তু এইভাবে একদম অনবরত নেড়েচেড়ে গুড় কাঠিগুলোকে তৈরি করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে এটা একটু ভেজা ভেজা, যেহেতু গুড়ের শিরা, এটা কিন্তু আস্তে আস্তে একদম পরে সেট হয়ে যাবে। তবে এইভাবে কিন্তু নাড়ানোটা একদমই বন্ধ রাখা যাবে না। এইভাবে নাড়তে নাড়তেই দেখতে পাবেন যে কাঠিগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, গুড়ের সঙ্গে কিন্তু কাঠিগুলোকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গুড়ের মুড়ালি কিংবা গজাগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এই যে দেখুন, এগুলো কিন্তু এখনো বেশ ভালোই গরম আছে, তবুও দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা খাস্তা হয়েছে। এই যে দেখুন, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর অনেকগুলো টাকা খরচ করে কিন্তু আপনাদের মেলা দোকানের সেই গুড় কাঠি আর কিনে খেতে হবে না। মাত্র 30 থেকে 40 টাকার মতো খরচ করলেই কিন্তু এইভাবে আপনারা খুব সহজেই একেবারে 1 কেজির উপরে গুড় কাঠি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। স্বাদও হবে কিন্তু একেবারে দোকানের চাইতে সেরা। তারপরে সর্বোপরি কথা হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি একদম নির্ভেজালভাবে তৈরি করা হবে। এই যে দেখুন, দেখতে কতটা লোভনীয় লাগছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, মেলার সেই গুড়কাঠি বাড়িতে বানানো কতটা সহজ। আশা করছি খুবই সহজ উপায়ে আজকের রেসিপিটি আপনাদের শেখাতে পেরেছি। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।